নার্সিস ইমোশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা চটকপুর থেকে রওনা দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে এবং দার্জিলিংয়ে পৌঁছেও গেছি। দার্জিলিংয়ে পৌঁছানোর পথটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু শীতে ছিল সেই চটকপুর। কারণ চটকপুর জায়গাটিতে কিন্তু আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম এবং জায়গাটি কিন্তু খুবই সুন্দর। গাড়িতে বসে রাস্তার দুপাশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে বাড়িগুলো এতটাই সুন্দর হয় এবং বাড়ির সামনে কত সুন্দর ফুলের গাছও থাকে। যাই হোক, ওগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে রাস্তার পাশেই রয়েছে টয় ট্রেন যাওয়ার রাস্তা। কিছুক্ষণ ছাড়া ছাড়াই টয় ট্রেনগুলো বেরিয়ে যাচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আমরা নেমে গিয়েই খেয়ে নিলাম ওখানে ম্যাগি এবং কেউ কেউ খেলাম মোমো, চা, কফি। খাওয়ার পরেই চলে গেলাম হোটেলে। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেলাম ম্যাল রোডের উদ্দেশ্যে। এখানে এসেই প্রথমেই আমাদের গাড়ি দাঁড়ালো ওয়াচ টাওয়ারের সামনে। তারপরে বলেই দিল যে এখানে এসে গাড়ি ধরতে হবে। তো আমরা নেমে পড়লাম এবং ঝটপট করে এগিয়ে গেলাম ম্যাল রোডের ভেতরের মাঠ। আর এটি হলো সেই বিখ্যাত জায়গা যেখানে এসে ফটো না তুললে দার্জিলিং আসাটাই কিন্তু বৃথা। রাস্তার দুপাশে এত দোকান আর এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, না কিনলে কিন্তু থাকাই যাবে না। এর মধ্যে থেকেই বাড়ির জন্য কিছু জিনিস নিলাম এবং নিজের জন্যও সোয়েটার নিলাম। একটা জায়গা আছে যেখানে শুধু খাওয়ার পাওয়া যায়, স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। ওখানে স্ট্রিট ফুড খাওয়ার পরে আমরা চলে এলাম হোমস্টেতে। রাতটা কোনোভাবে কাটিয়েই সকালবেলাতেই আমরা ঝটপট রেডি হয়ে গেছিলাম এবং চলে এসেছিলাম প্রথম সাইট সিইং করার জন্য ঘুম মন স্ট্রিটে। মন স্ট্রিটের সামনেই কি সুন্দর টয় ট্রেনের রাস্তা আছে, সেখান থেকে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এরপরেই আমরা চলে এলাম বাতাসিয়া লেকে। সেখানেও আমরা অনেকটা ফটো তুললাম এবং ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছিল। তারপরেই চলে এলাম বিখ্যাত চায়ের বাগান হ্যাপি ভ্যালি টি গার্ডেনে। ওখানে আমরা এরকম ড্রেস নিয়েছিলাম এবং সবাই মিলে ড্রেস পরে অনেক ফটোস ভিডিওস করেছিলাম, ডান্সও করেছিলাম। আরও অনেক সাইট সিন দেখা বাকি ছিল, কিন্তু তাদের মধ্যে আমরা পিস পাগোড়া দেখেই ফিরে এলাম হোটেলে এবং লাঞ্চ থেকে জলদি করে চলে এলাম আমাদের ট্রেন ধরার উদ্দেশ্যে। জলপাইগুড়িতে ট্রেনে বসার পর মনটা কিন্তু খারাপই লাগছিল, কারণ অনেকগুলো জায়গায় মিস করেছি, দেখা হয়নি। পরের বারে নিশ্চয়ই আসবো সেই জায়গাগুলো দেখার জন্য। এখনের জন্য ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।